আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমাদের এক ভাইকে অলরেডি দেশে পাঠাই দেওয়া ধরছিল আর কি। আগামীকাল সকালবেলা দেশে পাঠাই দেবে আর কি, এরকম একটা ঘটনা ঘটছিল। আপনাদের নিশ্চয়ই মনে হয় গত 1 বছর আগে আপনাদের বলছিলাম এরকম একটা ঘটনা আর কি। সেই ভাই কাগজ পাইছে, কিভাবে পাইলো কেমনে কি সে বিষয়ে আসি। পোল্যান্ডে তাকে একটা এক্সপ্লোশন দিয়েছিল, পোল্যান্ডের পুলিশ তাকে দেশ থেকে নির্দেশনা দিয়েছিল। হ্যাঁ, কিন্তু ওই পোল্যান্ডেও সে ওইটা রেকর্ডসও না করিয়া স্পেনে এসে পড়ছে। স্পেনে আসার পর স্পেনে একটা দোকানে কাজ করতো সে, সেই দোকানে কাজ চলাকালীন অথবা কাজ করার সময় সে আটক হয়েছে আর কি। আটক হওয়ার পর তারে 3 দিনের মাথায় দেশে পাঠাই দেবো আর কি। থানা থেকে ফোন দিয়ে তার স্বজনরে বলছে যে তার যত কাগজপত্র আছে এবং এই জামা কাপড় আছে সেইগুলো যাতে করে নিয়ে আসেন, তাকে কালকে সকালে দেশে পাঠাই দেওয়া হবে। এরপর কি ওই রাত্রিবেলা দৌড়াদৌড়ি করিয়া পরিচিত এক উকিল দৌড়া, হ্যাঁ উকিলে বলছে যে হ্যাঁ যদি পোল্যান্ডের এক্সপ্লোশন মার্স অথবা পোল্যান্ডের কী কী কাগজপত্র আছে ওইগুলো নিয়ে আসেন, কী বিষয়ে তার এক্সপ্লোশন মার্স হলো আর কি। এই কাগজপত্র নিয়া এরপর সকালবেলায় মনে হয় রেকর্ডসও করছিল আর কি, অথবা আপিল করছিল আর কি, এক্সাম্পল আর কি। এই আপিলের কারণে তারা ছাড়তে হয়েছে আর কি, হ্যাঁ পাঠাইতে পারে না, সকালবেলায় তারা পাঠাই দিত আর কি, পাঠাই দিত। ওই বিমানে আরও 2 বাংলাদেশিরা পাঠাইছিল, সে রয়ে গেছিল আর কি। এখন অনেক সময় অনেকেই অনেক জায়গায় এক্সপ্লোশন খাইছেন, মনে মনে ভয় পাইতে পারেন, ভয়ের কিছু নাই। সব সময় লোক পাঠায় না, কিছু কিছু সময় আছে যেরকম ইউরোপীয় ইউনিয়ন থেকে একটা বিমান পাঠায় বাংলাদেশে আর কি, ওই দিকে বিমান পাঠায় অথবা এরকম একটা বিশেষ বিমান থাকে অথবা এরকম একটা সুযোগ থাকে, এরকম এরকম মাঝে মধ্যে আর কি। তখন ওই সুযোগের পালায় পড়লে যাদের যাদের ত্রুটি আছে এদেরকে ধরে পাঠায় দেয়, পাঠাই দেয়। নিশ্চয়ই শুনছিলেন আগে পরে 2 বাংলাদেশে পাঠাইছিল, আরও কয়েক বাংলাদেশে পাঠাইছিল স্পেন থেকে আর কি, এই আর কি। তো সেই ক্ষেত্রে আমরা যেই দেশের এক্সপ্লোশন খাই সেই দেশের সিস্টেম অনুযায়ী যাতে আপিল করে রাখি আর কি। আশা করি বুঝতে পারছেন। এখন আসি যে বিষয়টা, সে গত মনে হয় 3 থেকে 4 দিন আগে, 3 থেকে 4 দিন না দুঃখিত, গত সপ্তাহে সে কাগজ পাইছে আর কি। তার কাগজ ফাভোরাবলে আসছে আর কি, ফাভোরাবলে আসছে। কি ভাগ্য, মানে যেই লোক থাকার কথা দেশে সেই লোকের কাগজ এখানে রেসিডেন্ট কার্ড আর কি, রেসিডেন্ট কার্ড। এরকম আরও কয়েকটা ঘটনা ঘটছিল, সেইটা অন্য অন্য ভিডিওতে আবার বল মানে এটা হচ্ছে আপনাদের একটা খুশি সংবাদ দেওয়ার জন্য বলতেছি আর কি। কিসের জন্য? কোনো কিছুরই শেষ নাই, থামবেন না, প্রসেস অনুযায়ী আগাতে থাকবেন আর কি, আগাতে থাকবেন। আরেকটা বিষয়, এক ভাই ওই যে বললাম না 8 বছর ধরে স্পেনে থাকে, হ্যার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল। মামলা হওয়ার কারণে কিন্তু কাগজ হয় নাই। এখন মানে কাগজ জমা দিছে আর কি, আল্লাহ করে হয়ে যাবে না। তাহলে প্রত্যেকটা বিষয় আমরা তাদেরকে সুন্দরভাবে ডিল করি। এর পাশাপাশি আরেকটা বিষয় গত ভিডিওতে বলছিলাম, নোটিফিকেশন আর কি। এই যেরকম আছে না, আপনি যেই জায়গায় মানে যেরকম পুলিশের কাছে যেই ঠিকানা দিবেন সেই ঠিকানা অনুযায়ী আপনার আদালত থেকে কিন্তু চিঠি আসতে পারে। তো সেই ক্ষেত্রে চিঠি যে আদালত থেকে আসলো সেই চিঠিটা যাতে করে সুন্দর জায়গায় পড়ে গিয়া হেরা যাতে করে, যেরকম আমাদের বাসায় আপনার একটা চিঠি আসলো, আমি দেখে করলাম কি চিঠি হালাই দিলাম, এক্সাম্পল রাখি। যেরকম ধরেন যে অনেক আগে আমাদের এই এলাকায় এক ভাই থাকতো, সে এখন ইংল্যান্ডে থাকে, তার মাঝে মধ্যে অনেক চিঠি আসে। চিঠি দেখে কী করবো, হ্যাঁ তো কোনো যোগাযোগ নাই, হে যে 4-5 বছর ধরে অনেক শহরে ইংল্যান্ডে থাকে, চিঠি আসলে আমরা ফালাই দিই আর কি, তার নম্বরও নেই যে তার সাথে যোগাযোগ করবো, এক্সাম্পল আর কি। ঠিক তেমনই আর কি। তো সেই ক্ষেত্রে আপনার যেই জায়গায় চিঠি আসবে সেই জায়গাটা যাতে উপযুক্ত থাকে, কাছের মানুষ থাকে, যাতে করে তাৎক্ষণিক আপনাকে নোটিফাই করে আর কি, নোটিফাই করে। এমনি চিঠি আসে না, আজম তামিন থেকে চিঠি আসে, ভোটের চিঠি আসে, সেইগুলা যদি আদালত থেকে কোনো চিঠি আসে আমি খুঁজা তারে পাঠাই দেবো আর কি, এক্সাম্পল আর কি, এই আর কি। তাহলে গুরুত্বপূর্ণ চিঠি আসলে যাতে করে আপনার কাছে সংবাদ দেয়, এরকম কাছের মানুষের কাছে আপনি করবেন, কাছের মানুষের ঠিকানা দেবেন। এর পাশাপাশি আরেকটা আছে, যদি আপনি সার্টিফিকেটও ডিজিটাল করে রাখেন, তাহলে আপনার অ্যাপসের মাধ্যমে আপনার নোটিফিকেশন পাবেন। কিন্তু সবাই তো এইগুলো বুঝবে না আর কি, বুঝবে না, এই আর কি। আরও অনেক বিষয় আছে, যেমন ধরেন যে 2011 সালের আমার একটা মামলা বলছিলাম তো মনে হয় না, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে সেই মামলার হাজির আসলে এই শহরে, আমার কিন্তু ঠিকানা দেওয়া ছিল না। আমার কি করছে, গোয়ার্দা সিভিলে খুঁজতেছে, হ্যাঁ, কাজের হেনাইছে ওবায়দুরের চিনি, ওবায়দুরের একটা চিঠি আছে, হ্যাঁ। এরপর বলছে চিনি, কিন্তু হে তো কোথায় থাকে তা জানি না, ঠিকানা কয় নাই, ভয়ে কয় নাই আর কি। এরপর পুলিশে লোকাল থেকে ফোন আসছে, আমি কী বিষয় মানে চিঠি, কয় তোমার আদালতের হাজিরার চিঠি আর কি। হ্যাঁ, সে
কয় কি গর্দা সিভিলের দপ্তরে আছে, হ্যাঁ গর্দা সিভিলের দপ্তরে গিয়া চিঠি উঠে নিয়ে আসছে আর কি, সিগনেচার দিয়া। আদালত থেকে চিঠি পাঠিয়েছিল, বার্সেলোনা আদালত থেকে আর কি, আদালত থেকে। এরপর হে হাজিরে আমার যাওয়া লাগছিল আর কি, ওই যে বললাম না সিগুদা সোশিয়ালিসের পারো খাওয়ার দায় আর কি, এক্সাম্পল আর কি, এই আর কি। তো সেই ক্ষেত্রে নোটিফিকেশন ঠিক আছে, অনেক সময় আপনার খুঁজা দেবে, কিন্তু আপনি যে খুঁজবে, খুঁজারও তো একটা সিস্টেম থাকতে হবে আর কি। যেরকম আমার খুঁজা পাই নাই, এরপর আমি খুঁজা চিঠি আনতে হয়েছে আমার, এক্সাম্পল আর কি। এই আর কি বিষয়, অনেক সময় এখন যারাদের কাগজ হয়েছে আর কি, তারা যাতে করে যেখানে কাজ করবেন সেখানে আলতা চালাবেন আর কি, সেখানে আলতা চালাবেন। অনেক সময় অনেকেই যেরকম বলে যে ওখানে আলতা চালাম, ওখানে আলতা চালাবেন, কাম করেন আপনি ওখানে, কাম না করলে আলতা চালাবেন কেন? এটা কিন্তু এক ধরনের অপরাধ আর কি। ভবিষ্যতে যদি কোনো প্রকার ডিটেক্ট হয় তাহলে কিন্তু আপনার কাগজ বাতিল হতে পারে আর কি। তো সেক্ষেত্রে আমরা যেই জায়গায় কাজ করব সব সূক্ষ্মভাবে করব, যেখানে কাজ করব সেখানে আলতা চলবে আর কি, ইপুন্ত। অন্য জায়গায় আলতা চালানো ওইটা নিরাপদ না। এখন এই আর কি, আশা করি বুঝতে পারছেন সব বিষয়। তো ওইভাবে তো এই আর কি। সবাই ভালো থাকবেন, সবার জন্য ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মোবারক।